হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। সানা ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। শীতের মরশুমে প্রায় সকলেই পিকনিক করতে চলে যান, তাই আমরাও চলে গিয়েছিলাম পিকনিক করতে। আর জায়গাটা বর্ধমানের খুবই কাছে, আর আপনাদেরও জায়গাটা আশা করছি ভালো লাগবে। সারাদিন কি করলাম, কিভাবে কাটালাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চলুন দেখা যাক। যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। সকাল সকাল উঠেই আমরা চা বিস্কিট খেয়ে স্নান করে রেডি হয়ে গেছিলাম, তিনজনেই বেরিয়ে পড়েছি পিকনিক স্পটের উদ্দেশ্যে। আর জায়গাটা হচ্ছে আমাদের বর্ধমান কালনা রোড, যেটা সেই রোড দিয়ে যেতে হয়। গঞ্জ বলে জায়গা, ঠিক গঞ্জতেই হচ্ছে আমাদের এই পিকনিক স্পটটা। আর যেহেতু ফাঁকা রোড, তাই আমি একটু বাইকটা চালানোর চান্স পেয়ে গেলাম, যেহেতু বিজি রোডে খুব একটা ভালো চালাতে পারি না। আপনারাও আমাদের সঙ্গে চলুন। আর আমরা গিয়েছিলাম 1 ফেব্রুয়ারি, তাই তখন কিন্তু ভালো রকম ঠান্ডা ছিল, যার জন্য আমি স্কার্ফটা কিন্তু পুরো মাথায় মুখে বেঁধে নিয়েছি। আর হেলমেট পরলে আমার একটু মাথা ব্যথা করে, তাই আমি হেলমেট একেবারেই পরতে চাই না। পৌঁছে গেছি আমরা পিকনিক স্পটে। এটা একটা ফার্ম হাউস, আর ফার্ম হাউসের নাম হচ্ছে ফাগুনের মোহনায়। নামটা কি সুন্দর না? আর দেখুন, এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছপালা লাগানো হয়েছে, আর অনেকটা জমি নিয়ে ভরাট করে সেটাতেই কিন্তু এই ফার্ম হাউসটা বানানো হয়েছে। দেখা যাক ভিতরে আর কি আছে। বাগানটা কিছুটা ঘুরেই আমরা চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। আর দেখুন, ব্রেকফাস্টে দিয়ে দিয়েছি কিন্তু গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর সাথে ছিল আলুর দম। সানার বাবাইয়ের আলুর দমটা এতটাই ভালো লেগেছে যে পুরো আঙুল চেটে খাচ্ছে, আর সাথে ছিল সন্দেশও। আর আমরা কাদের সাথে এসেছি সেটা তো বলাই হয়নি আপনাদের। আমরা এসেছি সানার বাবা এই এখন তো জিমে যায়, তো সেই জিমের টিমের সাথে এসেছি। বাকিরা এখনও এসে পৌঁছায়নি। আর চলুন আপনাদের পুরো ফার্ম হাউসটা ঘুরে দেখাই। আর জিমটা কিন্তু সানার বন্ধুর বাবার, সানার স্কুল ফ্রেন্ড অদ্রিজা আছে, অদ্রিজাদেরই জিমটা। তার জন্যই আরও আমরা এই পিকনিকটা এসেছি, যেহেতু স্কুল ফ্রেন্ডকে পেয়ে যাবে। আর দেখুন, বিভিন্ন রকমের কিন্তু ফুলের গাছ এখানে লাগানো আছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে। টিমের সবাই কিন্তু চলে এসছে, আর এই যে সানার বন্ধুকে পেয়ে গেছে। এখন ওরা করবে খেলা।
তোরা খেল না, তোরা তিনজনে ঘোর। আছে ওই দেখো কফি খাচ্ছে, আমিও খাবো কফি। আমার কফিটা ভালো লেগেছে। এই পকোড়া করনি? না মনে হয় రాజమండ్రి రాగమంజరి మాయమ్మ పేరు తలబనేసిరి కళాకారుల ఫ్యామిలీ మరి నే గజ్జ కడితే నిద్రపోది ముందు రాత్రి না তাড়াতাড়ি খেলে নাচতে হবে। বাবু সস নেয় না, বস। కుర్చీని మాట్లాడబెట్టి కుర్చీని మాట్లాడబెట్టి পকোড়া খাওয়ার পর আমরা আবারও ভিতরের দিকে ঘুরতে বেরিয়ে পড়েছি। এখানে কিন্তু অনেকগুলোই টিম এসছে পিকনিক করতে। আর দেখুন অনেকটা ফাঁকা এরিয়া নিয়ে কিন্তু জায়গাটা তৈরি হয়েছে। আর এখানে যেমন কিছু বাচ্চা ব্যাডমিন্টনও খেলছে। এখন আমরা দোলনা ফাঁকা পেয়েছি, তাই একটু দোল খেয়ে নিচ্ছি। আর সানারা ওইদিকে ছোট দোলনা আছে, ওটাই দুলছিল। ওরা একটু বেশি ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। 15 করছি, দুলছই তো না, 20 করছি। ইনি হচ্ছেন আরেক দাদা, জিম যায় সানার বাবার সাথে, ওনার ওয়াইফ। তো পিকনিকে আসার পর ওনাদের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছিল। বিয়ের আগে তখন তুলেছি, তারপর তো আর হয়নি। শিকল ছিঁড়ে চলে যাবে মা। আর এখন দেখুন সানার বাবাইকে আমায় দোলাতে হচ্ছে। ওর মা ওকে নিয়ে এত ছবি তুলছে, ওতে হাত জোর করছে, আমি আর তুলবো না। ওর মুখ হাতটা ধরুন দুজনার। বাবারটা আরেকটু তুলিয়ে দাও, এটা ধরে ধরে
রেডি 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 মাম্পি ওইভাবেই থাকো এই দেখো মাম্পি দিকে তাকাও আমরা এখন বসে গেছি লাঞ্চে। সানার বাবাইয়ের আর জায়গা হলো না এই টেবিলে, তার জন্য পরের ব্যাচে দিদিদের সাথে বসবে। মেনুর প্রথমেই ছিল পনির পাসিন্দা, ফ্রাইড রাইস, ফুলকপির রোস্ট, চিকেন কষা, রসগোল্লা, চাটনি, পাঁপড়। লাঞ্চ করার পর সানা আর অদ্রিজা আবারও দোলনায় দোল খেতে চলে গিয়েছিল। আর আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সকলকে টাটা, বাই বাই।